দর্শক, আমরা আবারও গ্যাস ক্রাইসিসের খবর জানাতে চাই। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব আল জাবেদ এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। আমরা যাচ্ছি দুজনের কাছেই। শুরুতে আমরা রাকিব আল জাবেদের কাছে যাচ্ছি। রাকিব, আজকের দিনে ছুটির দিনে যেটি বলছিলেন যে জনভোগান্তি, এখনো পর্যন্ত চালকরা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে না থাকলেও গ্যাসের চাপ পাচ্ছেন না, তারা ভোগান্তির মধ্যে পড়েছেন। বিস্তারিত আরও জানাবেন। ফারুক, আজকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে 5ই আগস্ট এবং সব ধরনের কিন্তু সরকারি আধা সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলোই কিন্তু বন্ধ রয়েছে এবং এরই একটা স্পষ্ট প্রভাব কিন্তু রাজধানীর যে গ্যাস পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু পড়েছে। অর্থাৎ চিরাচরিত যে দীর্ঘায়িত যে লাইন যেগুলো আমরা দেখেছি গেল কয়েকদিন ধরে চরম ভোগান্তি, সেই জিনিসটা কিন্তু একেবারেই নেই বললেই চলে। হাতে গোনা বেশ কয়েকটি গাড়ি আসছে এবং তারা খুব নির্ঝঞ্ঝাটভাবে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে গ্যাসগুলো সেগুলো নিয়ে যাচ্ছেন। তবে প্রশ্নটা হচ্ছে যে এই জায়গাটাতে আজকের লম্বা লাইন না থাকলেও তাদের যে প্রত্যাশিত প্রেশার, অর্থাৎ তারা যেটা আগে নিয়মিত পেতেন মাসখানেক আগে 180 থেকে 200, সেটি কিন্তু অর্ধেকে কিন্তু নেমে এসছে। তারা সর্বোচ্চ 100 থেকে 110 এই প্রেশারে গ্যাসটা পাচ্ছেন, যার ফলশ্রুতিতে যেটা হচ্ছে, বিশেষ করে যারা উবার, সিএনজি কিংবা অন্য অন্য পরিবহনের সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু আবারও দুপুর নাগাদ এসে বা 12টার পর এসে আবার এটা রিফিল করতে হচ্ছে। এই জায়গাটাতে কিন্তু বড় ধরনের একটা সংকট রয়ে গেছে। তবে এখানকার যারা পাম্প মালিক রয়েছেন বা ব্যবস্থাপক রয়েছেন তাদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তারা আমাদেরকে বলছেন যে আজকের দিনটাতে খানিকটা স্বস্তিতে তারা গ্যাস দিতে পারছেন। তবে এই স্বস্তি কতক্ষণ পর্যন্ত থাকবে সে বিষয়টিতে কিন্তু তারা পুরোপুরি নিশ্চিত নয়, কারণ যেই কাঙ্ক্ষিত প্রেশার, আমরা একটু আগে তাদের যে মিটারটা রয়েছে সেখানটায় দেখছিলাম যে হায়েস্ট 110 থেকে 120 পর্যন্ত উঠছে, আবার ঠাস করে কিন্তু সেটি আবার পুনরায় আবার কিন্তু নেমে পড়ছে। অর্থাৎ এই ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু তারা আসলে গ্যাস সরবরাহ করছেন এবং দুপুর নাগাদ এই প্রেশারটা খানিকটা বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন বা তারা আমাদেরকে আশ্বস্ত করছেন। তবে আপনি নিশ্চয়ই জানেন যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড যেটা, তারা বলছে যে আজকে থেকে 250 মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস তারা বাড়তি অর্থাৎ সন্ধ্যা থেকে দিতে পারবেন। সেটি যদি আসে তাহলে হয়তো বা এই চাপটা বা এই প্রেশারটা খানিকটা বাড়তে পারে। ফারুক, রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে যেতে চাই সহকর্মী চট্টগ্রামে প্রণবেশ চক্রবর্তীর কাছে। প্রণবেশ, আমরা একটা আশার কথা শুনলাম যে সন্ধ্যা নাগাদ প্রায় 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হবে মহেশখালী টার্মিনাল থেকে। সে বিষয়ে বিস্তারিত আরও জানাবেন। ফারুক, চট্টগ্রামের এখানে যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রয়েছে তার ম্যানেজিং ডিরেক্টরের সাথে আমাদের কথা হয়েছিল। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে সন্ধ্যা নাগাদ 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে জাতীয় গ্রিডে। কারণ এই পর্যন্ত আমেরিকান কোম্পানি যে অ্যাক্সিলারেট এনার্জি কোম্পানি, তাদের যান্ত্রিক ত্রুটির কারণে মহেশখালীর যে টার্মিনাল ভাসমান রয়েছে সেখান থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছিল না। তিনি বলেছেন যে সেখানে একটি বয়লার এরই মধ্যে দেশি বিদেশি যারা টেকনিশিয়ান এবং প্রকৌশলীরা রয়েছেন তারা ঠিক করেছেন, সেখান থেকেই মূলত এই সরবরাহটা শুরু হবে। আরেকটি বয়লার সেটিও সারানোর কাজ চলছে, তবে এটি সারাতে আরো 2-3 দিন সময় লাগবে। তার সেক্ষেত্রে এটি সারানো হলে পূর্ণ মাত্রায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হবে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি বলছেন যে আমাদেরকে এটাও জানিয়েছেন যে তারা দিনরাত জেগেই কাজ করছেন। আর চট্টগ্রামের কথা যদি বলি, চট্টগ্রামে প্রতিদিন প্রায় 35 কোটি ঘনফুট গ্যাস দরকার, কিন্তু সেটি পাওয়া যাচ্ছে না। এবং আমি যে গ্যাস ক্ষেত্রে আছি সেটি তো গ্যাস সরবরাহ নেই। আমি একটু এখানকার মালিকের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনারা কয়দিন যাবত গ্যাস পাচ্ছেন? আমরা বিগত প্রায় 10 দিন ধরে এই সমস্যায় ভুগতেছি এবং আপনার এটা কোনো ধরনের এখনো সমাধানের কোনো পথে আসে নাই। তো এই 10 দিন ধরে না, আজকে দেখছি আজকে গ্যাসও নাই। আমরা গতকাল রাত্রে মনে হয় 2 ঘন্টার মতো গ্যাস পেয়েছিলাম। ওই 2 ঘন্টারে যা ছিল গাড়ি, সিএনজি বাস, ওগুলা নেওয়ার পরে বন্ধ, এবং এইভাবে চলতেছে আজকে প্রায় 5-6 দিন ধরে এইভাবে চলছে। আমাদের চট্টগ্রামের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী গ্যাস সংকটের বিষয়ে খুব বিস্তারিত খবর জানাচ্ছিলেন।